আবার স্বাগত বৈশাখী সংবাদে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা নিয়ে পর্যবেক্ষণ না করতে বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন পর্যবেক্ষক ও নির্বাচন সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা। রাজধানীতে আলোচনা সভায় অনেকে বলেন, অংশগ্রহণের দিক থেকে একাদশ সংসদ নির্বাচন ঐতিহাসিক ও স্মরণীয় হবে। তবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রুইতা নাহারের প্রতিবেদন। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে অগ্রগতির বাংলাদেশ, জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের প্রত্যাশা শীর্ষক এই আলোচনার আয়োজন করে 25টি পর্যবেক্ষণ সংস্থা ও 26টি এনজিওর মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, নির্বাচনে কোনোভাবেই সহিংসতা দেখতে চান না তারা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা ঠেকাতে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অনেক বেশি সতর্ক ও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বানও জানান তারা। যত বেশি মনিটরিং অর্গানাইজেশন অন দ্য গ্রাউন্ড ব্যাপৃত থাকবে কাজে, তত এই নির্বাচন বেশি করে বিশ্বাসযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। প্রশ্নবিদ্ধ না হলেও প্রশ্নবিদ্ধ করায় এই মানসিকতাতে সরে আসতে হবে। যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা, তার মধ্যে সবচেয়ে বেশি মিডিয়াতে এসেছে আইএসআই নামে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, তারা কেন অ্যাক্টিভ? আশঙ্কা করছি নির্বাচন কমিশনের ভিতর থেকে একটা বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং সেখানে একজন দুইজন নির্বাচন কমিশনার তারা প্রকাশ্যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা করবে। সত্যি নির্বাচনের ভিতরে নিহিত ছিল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হবে কি হবে না, এবং এবারের নির্বাচন সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারবো কিনা সেইটার নির্বাচন। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্সের আরেক আলোচনায় বক্তারা বলেন, সাধারণ মানুষ যেমন জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা দেখতে চায়, তেমনি নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদও জানতে চায়। ডিসিশন হবে জনগণের ডিসিশন, যদি আপনি ডেমোক্রেসির কথা বলেন, কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কতগুলো জনগণের ডিসিশন নিয়ে চলে। আজকে বাংলাদেশের মানুষ সার্বিকভাবে মনে হয় ঐক্যবদ্ধ। একটা অর্থবহ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ওই জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে। দেশে সুশাসন নিশ্চিত করতে হলে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আলোচকরা। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা। মহাজোটের শরিক তরিকত ফেডারেশনের